মক্কাতে শান্তিতে থাকতে দেন নাই, মদিনাতে শান্তিতে থাকতে দেন নাই। কেন? ইমানের কারণে, আপনার ইমানদার হওয়ার কারণে আজকে সেই কাফের মুশরিকদের সাথে তোমরা মিলে গেছো। কারণ এরা তো আমাদের আপন না। এই যে আজকে কাফের মুশরিকদের সাথে হাত করেছে, দেখেন কি অবস্থা। তাদেরকে গোলামের মতো ব্যবহার করে, ভালো তো ভালো একটা ডিগ্রি খুলে গালিগালাজ করছে। আরো কি বলছে, বলে যুদ্ধের খরচ আমরা আরবদের থেকে নিব। কেন আরবদের থেকে কেন নিবেন? আরব কোন রাষ্ট্রপ্রধান তো বলে না আমরা কেন দিব। কারণ আরব এরাও বুঝে গেছে আমরা এখন তাদের গোলামের শৃঙ্খলের মধ্যে এসে গেছি। আজকে যদি এই মুসলমানরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতো, দিন ইসলামকে আঁকড়ে ধরতো, শরীয়তকে আঁকড়ে ধরতো, আল্লাহর বাণীকে অনুসরণ করতো, রসুলের হাদিসকে অনুসরণ করতো, সুন্নাহকে অনুসরণ করতো, কখনোই কাফের মুশরিকরা মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। এরাও বুঝে গেছে বলে এগুলোর মধ্যে কোনো কি নাই, এগুলোর নামে মুসলমান, এদের মধ্যে কোনো ইসলাম নাই। সুতরাং এদেরকে দিয়ে আমরা যা ইচ্ছে তা করাতে পারবো। তো আপনি দুনিয়াতে কয়দিনের আরামায়েশ আছেন, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে না? ফিলিস্তিনের এত নিষ্পাপ শিশু, এতগুলা মা বোন, এতগুলা মানুষকে যে হত্যা করছে নির্বিচারে, নৃশংসভাবে, এগুলোর জবাব ওদেরকে অবশ্যই দিতে হবে। কেন? দুনিয়াতে আরামায়েশ করেন, কাফের মুশরিকের পা ধরে, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলার জবাব অবশ্যই দিতে হবে। আজকে তো দুবাই প্রায় ধ্বংসের পথে অর্থনীতি। কেন? এই কাফের মুশরিকরা ওই ইহুদিকে বাঁচানোর জন্য এদেরকে ব্যবহার করেছে। এখনো তারা বুঝছে না, এখনো তাদের মধ্যে বুঝতে নাই। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন বলে এই সমস্ত জালেমদের সাথে কোনোভাবে আঘাত করা যাবে না, কোনোভাবে আঘাত করা যাবে। কারণ এরা তোমাদেরকে ব্যবহার করবে, তোমাদেরকে ভালো বলবে, একটু খারাপ হলে তোমাকে গালি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিহিম আলসিনাতাহুম বিসু, বলে কিছু এদিক ওদিক হলে তারা তোমাদের দিকে হাত বাড়াবে, তোমাদেরকে গালিগালাজ করবে, ভালো মন্দ কথা বলবে, পারছে না। সব হামলা ইরান করে নাই, এখানে মাঝে মধ্যে ইসরায়েলে মারছে দোষারোপ করানোর জন্য। এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে দুঃখজনক হলেও সত্য, লজ্জার কারণ, এই মুসলমানরা আল্লাহর কোরআনের সে আদেশকে অমান্য করে কাফের মুশরিককে যখন আপন বন্ধু বানিয়েছে, তারা মনে করছে কাফের মুশরিকরা তাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলেন দেখো তোমাদের অবস্থা কি হয়, খোকলা করে দিয়েছে, ধ্বংস হয়ে যাবে এই সমস্ত শক্তি। আজকে এই দুইটা জালেমের জন্য গোটা বিশ্ব কষ্ট করছে। কাফের মুশরিক মুসলমানের পক্ষে কথা বলছে, কিন্তু এই মুসলমান আমাদের মুসলমানের পক্ষে কথা বলছে না। স্পেন বলে আমি জায়গা দিব না হামলা করার জন্য, এরা বলে না আমরা আছি। শিয়ারা মুসলমান না কাফের এটা ঠিক আছে, এটা অন্যদিকে, এদের আকীদার সাথে আমাদের দ্বন্দ্ব আছে, থাকবে, কিন্তু আমেরিকা তো এটাকে শিয়া সুন্নি এক বিভেদ নাই, এরা বলে দুটোটাকে একসাথে লাগিয়ে দিয়েছে, মারো মায়ের খাও, কখনো বন্ধু বানানো যাবে না। এবার আসেন এই আয়াতটা কেন নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটটা একটু জানি। বিশেষ করে বনি হাশেম গোত্রের একজন বাদী, তার নাম হচ্ছে সারা। সে নবীজি যখন ফতে মক্কার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সে মদিনায় আসলো। বলে তুমি কেন আসতে, ইসলাম গ্রহণ করে এসেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি হিজরত করে এসেছো? বলে না তাও না। তো কেন এসেছো? বলে ওখানে আমার অবস্থা খুব খারাপ ছিল, আর্থিকভাবে আমি খুব কষ্টের মধ্যে ছিলাম, আমি সেই জন্য আপনার কাছে এসেছি। আমি জানি আব্দুল মুত্তালিবের যে আওলাদ, সে কখনো আমাকে খালি হাতে ফেরাবে। তাহলে মুসলমান হয়েও আসে নাই, হিজরত করেও আসে নাই, তার কষ্টের জন্য এসেছেন। নবী তাকে সাহায্য সামান দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন। এখন চলে যাওয়ার সময় হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, উনি বদরি সাহাবীর মধ্যে একজন, উনি তাকে একটা চিঠি দিয়েছেন, চাদর দিয়েছেন, 10 দিনারও দিয়েছেন, দিয়ে বলে এই চিঠিটা যারা মক্কার অধিবাসী তাদের কাছে পৌঁছে দিন। চিঠিতে কি লেখা ছিল? যে মক্কাবাসী শুনো, আমাদের নবী তোমাদেরকে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা প্রস্তুতি না কেমনে হামলা থেকে নিজেদেরকে রক্ষা করবে। এদিকে চিঠি দিয়েছে, সে রওনা দিয়েছে, ওদিকে রব্বুল আলামিন সংবাদটা আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। হুজুর বলেন সুবহান। আমার নবীর কাছে আল্লাহ পাক সংবাদ পৌঁছে দিয়েছেন, ওগো আমার হাবিব, ওই কাফেরদের কাছে আপনার একজন সাহাবী চিঠি পাঠিয়েছে। নবীজি একটা দল তৈরি করলেন, মাওলা আলী সিরাজ খোদাও সেখানে ছিলেন, বলে যাও অমুক জায়গায় একটা জায়গা আছে যেটার নাম রওদায়ে খাখ নামে একটা জায়গা আছে,
ওখানে একটা মহিলাকে পাবে, মুসাহাবেরা মহিলা, তাকে ধরবে, তার কাছে একটা চিঠি আছে, যদি ভালোই দিয়ে দেয় ভালোই ভালো ছেড়ে দেবে, আর যদি না দেয় তাকে হত্যা করে হলো চিঠিটা নিয়ে নেবে। মওলা আলী শের খোদা রওনা দিলেন, ওনার সাহাবায়ে কেরাম ওই ঠিক রওদায়ে খাস ওই জায়গায় যখন গেলেন দেখা যায় মহিলা আছে। ওই মহিলাকে ধরলেন, ধরার পরে বলে তোমার কাছে চিঠি আছে এটা দাও। এখন মহিলা এটা অস্বীকার করছে, বল না আমার কাছে কোনো চিঠি নেই, কসম কসম খাচ্ছে, আপনার শপথ করছে, বিভিন্ন ভাবে বলছে। সাহাবায়ে কেরাম বলে আচ্ছা মনে হয় চিঠি নাই। মওলা আলী শের খোদা বলেন নবীজি যা বলেন সেটা সত্য বলেন, তার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আমার নবীজি যেহেতু বলেছে তার কাছে চিঠি আছে, অবশ্যই আছে, আমি চিঠি নিয়ে আমার ছাড়া যাবো। বলে তুমি কি চিঠি দিবা নাকি তোমাকে আমি হত্যা করবো? যখন এই হত্যার ভয় দেখিয়েছে মহিলা চিঠি বের করে দিয়েছে। তো চিঠির মধ্যে কি ছিল? ওই হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লেখা চিঠি। কি চিঠি? এই আহলে মক্কা, তোমাদেরকে সাবধান করছি, আমাদের নবী তোমাদের উপর হামলা করবে, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, হামলা থেকে বাঁচা। চিঠি আমার নবীর দরবারে আসলেন, আসার পরে নবীজি হযরত হাতিবকে ডাকলেন, এ হাতিব কি ব্যাপার, এই কাজ তুমি কেমনে করলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলার সুযোগ দেন। বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে কুফরি করি না, যেদিন থেকে আপনার গোলামি গ্রহণ করেছি সেদিন থেকে আমি খেয়ানত করি না, যেদিন থেকে মক্কা থেকে হিজরত করেছি মক্কাবাসী কুরাইশের সাথে আমার সম্পর্ক ছিল না, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি তাদেরকে আমার অন্তর থেকে ফেলে দিয়েছি। তো এটা কেন করেছি? বলে ইয়া রাসূলুল্লাহ যারা মুহাজিরিন ছিল তাদের অনেক আত্মীয় স্বজন মক্কায় আছে, যারা হিজরত করেছে তাদের পরিবার যদিও মক্কায় আছে কিন্তু তাদের দেখভাল করার জন্য তাদের আত্মীয় স্বজন সে মক্কায় আছে, কিন্তু আমি এমন একজন ব্যক্তি আমার পরিবারকে দেখার মতো মক্কায় কেউ নাই। তো আমি এটা মনে করেছি যে কাফেরদের কাছে যদি চিঠিটা পাঠাই তারা আমার উপর দয়া পরবশ হয়ে আমার উপর দয়া দেখিয়ে আমার পরিবারের উপর কোনো কিছু করবে, সেজন্য ইয়া রাসূলুল্লাহ কাজটা আমি করেছি। আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি কাফেরদেরকে চিঠি পাঠিয়ে আমি ইসলামের বিরুদ্ধাচরণ করব। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ একটু হুকুম দেন, একটু অনুমতি দেন আমি তার গর্দান উড়াইয়া দেই। আমার নবীজি বলেন ফারুক খবরদার, একে জানো এ বদরে সাহাবী। বদরে সাহাবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইমালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। বলে আল্লাহ বদরে সাহাবীর শান আয়াত নাযিল করে এটা বর্ণনা দিয়েছেন, এটা বলেছেন এই আসহাবে বদর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছো, ইমালু মা শি'তুম তোমরা যা চাও তা করতে পারো, তোমাদের যা ইচ্ছা করতে পারো, তোমাদের গুনাহ মাফ হয়ে গেছে। বলে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন খবরদার। এটা যখন বলেছেন ফারুক আযম হু হু করে কান্না শুরু করে দিয়েছে। তখন এই আয়াতে পাক আল্লাহ নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদাররা খবরদার, তোমরা কখনো কাফের মুশরিককে নিজের বন্ধু বানাবে না। কাফের মুশরিককে যখন নিজের বন্ধু বানাবে তারা তোমার জন্য বড় কি হবে, সামনাসামনি তুমি বন্ধু কিন্তু ভেতরে তোমাকে আরো খোকলা করে দেবে। কারণ আপনি যদি বন্ধু হন তার সাথে থাকবেন, তার সাথে চলাফেরা করবেন, সে আপনার গোপন বিষয় জানবে, সে আপনাকে হামলা করতে সুযোগ হবে। এখন দূরে থাকলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে। যত সমস্যাই হোক না কেন, যত তাদের থেকে আক্রমণ আসার সম্ভাবনা থাকুক, কাফের মুশরিক থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকার পরেও তাদের সাথে বন্ধুত্ব করা যাবে। হ্যাঁ তাদেরকে একটা সমাজে যখন আমরা চলাফেরা করবো, হ্যাঁ তারা সমাজে থাকবে, তাদেরকে সামাজিক ভাবে তাদের অধিকার থাকবে, চলাফেরায় কথাবার্তা হতে পারে, কোন সমস্যা হয়েছে সাহায্য করতে পারেন, এটা অর্থ এই নয় তাকে আপনি বন্ধু বানাবেন। যত বড় সমস্যা হোক না কেন, হয়তো আপনি মনে করতে পারেন কাফের মুশরিকের পক্ষ থেকে আপনার উপর আযাব আসতে পারে, হামলা আসতে পারে, এরপরেও তাদেরকে বন্ধু বানানো যাবে। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, কারণ বন্ধুত্বটা হতে হবে আল্লাহর জন্য। আপনার আমার যে বন্ধুত্ব আরেকজনের সাথে, এটাও আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য হতে হবে। এবং আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য বন্ধুত্ব করলে এখানে কিছু ফায়দা আছে। এক নম্বর, সহিহ মুসলিমের হাদিস,